আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়াবাসী, আমাদের ঘরে টাকা পয়সার অভাব ছিল ঠিকই, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। সুবহানাল্লাহ বলেন। আমাদের ঘরে আজকে রান্না হয়েছে কিনা বলো। আম্মা জান আয়েশা কখনো বলতেন, ইয়া রাসূলুল্লাহ রান্না বান্না হয় নাই। তখন নবীজি নিজে রান্নার কাজে সাহায্য করতেন। এরপরে দুইজনে একসাথে খাবার খেতেন। নবীজি কখনো একা একা আগে খাবার খেতেন না বিবিকে রেখে। এত মোহাব্বত ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা হাড়ের যে জায়গা দিয়ে চিবোতেন, নবীজি সেই জায়গার মধ্যে মুখ লাগাতেন। আবার নবীজি গ্লাসের যে জায়গা দিয়ে পানি পান করতেন, দাগটা দেখা আম্মা জান আয়েশা নবীজির ঠোঁটের চিহ্ন দেখে ওই জায়গা দিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ বলে। আবার আম্মা জান আয়েশা বলে, নবীজি যখন ঘর থেকে বের হতেন, নবীজি সালাম দিতেন, আম্মা জান আয়েশার সাথে মুসাফা করতেন, বুকে জড়াতেন, কপালে চুমু খেতেন। এই সুন্নাত গুলো আমরা পালন করিনি, এই জন্য করে শান্তি নেই। ঠিক কিনা বলেন? করে ঢুইকে বিবির দমক, হ্যাঁ তরকারি ভালো হয় নাই, লবণ কম হয়েছে বেশি হয়েছে, ঠিক কিনা বলেন? আরে অন্তত এই সুন্নতটা যদি পালন করেন, ঘরে ঢুইকে একটা সালাম দিবেন, মুসাফা করবেন, বুকে জড়াইয়া কপালে একটা চুমা দিবেন। গতকালকে আপনারা যতটুকু ভালোবাসছে, আমি আল্লাহর কসম করে বলি আজকে 100 গুণ বেশি ভালোবাসবে। ঠিক কিনা বলেন? নবীজি বলে, যখন কোন স্বামী স্ত্রীকে রাত্রে তাহাজ্জুদ পড়বার জন্য ডাকে, স্ত্রী উঠতে চায় না, এরপরে স্বামী একটু পানি ছিটা দেয়, এই দৃশ্য আল্লাহ দেখে হাসতে থাকেন। সুবহানাল্লাহ। আবার যখন কোন স্ত্রী স্বামীকে তাহাজ্জুদের নামাজ পড়বার জন্য রাত্রিতে জাগায়, ডাকে, স্বামী জাগতে চায় না, স্বামীকে একটু পানি ছিটা দেয়, এই দৃশ্যটা দেখে আমার আল্লাহ আরশ আজিম থেকে হাসতে থাকে। সুবহানাল্লাহ বল। এই সুন্নতটাকে পালন করেন আপনারা? করেন তো নাকি? আহা, এই সুন্নত নাই, এই জন্য ঘরে শান্তি নেই। এই ঠিক কিনা বলেন? মুরব্বীরা বলে 60, 70, 80 বছর বয়স তো হয়ে গেছে, কয়দিন এই সুন্নতটা পালন করছেন বলেন তো? তাহাজ্জুদ পড়বার জন্য বিবিরে কয়দিন পানি ছিটা দিয়েছেন? একদিনও না। আহা, এই সুন্নতটা পালন করা দরকার আছে না নাই? আজকে ঘুমাবেন না ওয়াজ থেকে গিয়া যে এই সুন্নতটা পালন করবো, পানি ছিটা দিবেন, আবার গোসল করায় দিয়ে না, শীতের মৌসুম কমায় দিয়েন। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য একমাত্র উত্তম আদর্শ হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হচ্ছেন আপনারা? শেষ করে দিব? আলোচনা অনেক লম্বা হয়েছে, বললে শেষ করে দিব, করতে হবে। আর একটু সামনে যাই, সামনে যাব। এই জন্য বলি যুবকেরা, 3টা গুনাহ কখনো করবা না। 1 নাম্বার, কখনো আল্লাহর সাথে শিরক করবা না। 2 নাম্বার, নবীজির সাথে কোনোদিন বেয়াদবি করবা না। নবীজির সুন্নাত কোনোদিন তোমরা নবীজির সুন্নাত নষ্ট করবা না। যেমন নবীজির দাড়ির মধ্যে কখনো খুর লাগাবা না, নবীজির সুন্নাত গুলো পালন করবা। 3 নাম্বার, পিতা মাতাকে কষ্ট দিবা না। এই 3টা গুনাহ থেকে বেঁচে থাকবা। মনে থাকবো তো? আব্বা আম্মার কষ্ট দিয়ে নামাজ পড়লে নামাজে কাজ হবে না। যে লোকটা নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সব করে, কিন্তু লোকটা আব্বা আম্মার কষ্ট দেয়, ওই লোকটা জান্নাতে ঢুকতে পারবে না। কথা ঠিক না বেঠি? অথচ আজকে অনেক হাজী সাহেব আছে, টাকা দান করে, লক্ষ লক্ষ টাকা, আব্বা আম্মার কষ্ট দেয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা সন্তুষ্ট হইলে আল্লাহ সন্তুষ্ট হয়, আর পিতা মাতা অসন্তুষ্ট হইলে আল্লাহ অসন্তুষ্ট হয়। ঠিক কিনা বলেন? আপনি কোরআন শরীফ খোলেন, সূরা বনী ইসরাইল 15 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদ রাব্বুকা, তোমার রব ফয়সালা করে দিয়েছে। যারা আরবি বুঝেন, ওয়াকাদ ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে, আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে ফেলেছেন। রব্বুকা, তোমার রব চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, 1 নাম্বার আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। কথাগুলো ভালো করে বুঝবেন। 1 নাম্বার হলো আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। এরপরে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সন্তুষ্ট করো। আর সুবহানাল্লাহ বলেন। কেমন একটা আদেশ! এখানে আল্লাহ তাআলা বললেন আমার গোলামি ছাড়া আর কারো গোলামি করা যাবে না। তোমরা তোমাদের 2 নম্বরে বললেন তোমরা তোমাদের পিতামাতার সন্তুষ্ট করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা ওয়া কিলাহুমা, তোমাদের জীবদ্দশায় যদি 2 জন অথবা 1 জন যারই পাও,
আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এদেরকে তোমরা ভালোবাসো। ওয়ালা তানহারহুমা, জীবনে তোমরা ওদেরকে ধমক দিও না। আজকে তো আব্বা আম্মার কষ্ট দেয়, মারে পর্যন্ত নিমুখ হারামের আছে না নাই? যেই সন্তান আব্বা আম্মাকে কষ্ট দিবে, আল্লাহর কসম করে বলি ও জাহান্নামে যাবে। ওয়ালা তানহারহুমা, সাবধান, জারি দিও না। ওকুল লাহুমা কাওলান কারীমা, বরং তোমরা নম্র ভাষায় কথা বলো, ভালো ভাষায় কথা বলো। উফিল লাকুমা ওয়ালা তানহারহুমা, সাবধান, আব্বা আম্মার সামনে উফ শব্দটা ব্যবহার কইরো না। আর তোমার ব্যবহারে যেন তোমার আব্বা আম্মা আহ শব্দটা ব্যবহার না করে। যদি তোমার কারণে তোমার আব্বা আম্মা বলে আহ আমার সন্তান আমাকে কষ্ট দিল, বুঝবা তোমার জিন্দেগিটা শেষ হয়ে গেছে। সাবধান, আব্বা আম্মাকে কষ্ট দেওয়া যাবে না, এটা আব্বা আম্মার খেদমত করা হলো ফরজ। চ্যালেঞ্জ করে দিলাম, আসেন। আল্লাহর নির্দেশ হলো আমার গোলামি ছাড়া আর কারো গোলামি করা যাবে না। এরপর তোমাদের পিতা মাতাকে সন্তুষ্ট করতে হবে, এটা হলো ফরজ। ঠিক কিনা বলেন? আল্লাহর আদেশ হলো ফরজ। সূরা বনী ইসরাইল খোলেন 15 নম্বর পারা, এখন দেখায় দিয়ে যাই। অথচ লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে, দান করতেছে, কত বন্ধু বান্ধবদেরকে খাওয়াইতেছে, আব্বা আম্মাকে কষ্ট দেয়। এরকম আছে না নাই? মুসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞাসা করে মাইয়া কুনা জালিসু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে আমার বন্ধু হবে কি? প্রত্যেকটা নবীর জান্নাতে স্পেশাল একটা বন্ধু আছে, ঠিক কিনা বলেন? মুসা নবী বলে আল্লাহ জান্নাতে আমার বন্ধু হবে কে? আল্লাহ বলে কেন? বলে জানতে চাই। আল্লাহ বলে জালিসুকা ফিল জান্নাত জাযা, জান্নাতে তোমার বন্ধু হবে একটা কসাই। মুসা নবী অবাক হয়ে গেছে, কসাই আমার বন্ধু হবে? আল্লাহ বলে হ্যাঁ তোমার বন্ধু জান্নাতে কসাই হবে। মুসা নবী বলেন আল্লাহ আমি একজন নবী, বনী ইসরাইলের কোন নবীর কথা বললেন না আমার বন্ধু হবে, কোন ওলির কথা বললেন না, কোন ইমামের কথা বললেন না, কোন মুয়াজ্জিনের কথা বললেন না, পীর মাশায়েখের কথা বললেন না, হাফেজের কথা বললেন না, কোন আলেমের কথা বললেন না, মুফতির কথা বললেন না, একটা কসাইয়ের কথা বললেন। আল্লাহ বলে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, একটা কসাই তোমার বন্ধু হবে। মুসা নবীর মনে কৌতূহল, কোন সে কসাই, যেই কসাই আমার সাথে জান্নাতে যাবে, একটু দেখতে মনে চায়। বলেন আল্লাহ ওই কসাইয়ের ঠিকানাটা আমাকে দেন। আল্লাহ বলে ওই বাজারে যাও, ওই বাজারে গিয়ে দেখো একটা কসাই গোশত বিক্রি করে, একটা যুবক ছেলে অত্যন্ত ন্যায় আর ইনসাফের সাথে গোশতগুলো বিক্রি করে, কসাইটাকে দেখো, ওই কসাইটাই তোমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী মুসা রওনা দিলেন। হাঁটতে হাঁটতে বহুদূর আল্লাহ তাআলার থেকে ঠিকানা নিয়ে বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখে বাজারে কর্নারে ছোট্ট একটা গোশতের দোকান, একটা যুবক ছেলে অত্যন্ত ন্যায় আর ইনসাফের সাথে গোশতগুলো বিক্রি করতেছে। মাপের মধ্যে গোশত বিন্দু পরিমাণ কম দেয় না। মুসা নবী দাঁড়ায় রইলেন, কোন আমল যার কারণে আমার সাথে জান্নাতে যাবে, যা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন। পরিচয় দিলেন না। গোশত বিক্রি প্রায় শেষ হয়ে যাবে, শেষ হওয়ার আগে কিছু গোশত প্যাকেটে করে রেখে দিলেন। মুসা নবী ভাবলেন মনে হয় গোশতগুলো বাড়িতে নিয়ে যাবে, তাই হলো। গোশত বিক্রি শেষ, সাড়ার বন্ধ করলেন। সাড়ার বন্ধ করে যে গোশতগুলো রাখলেন, এই গোশতগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। আল্লাহ নবী দেখাও করলেন না, সাক্ষাৎও করলেন না, পিছনে পিছনে হাঁটতে এসে দেখি তো যুবক কোথায় যায়। যেতে যেতে বহুদূর যুবক তার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। মুসা আলাইহিস সালাম একটু পরে গিয়া দরজায় নক করলেন। ইয়াকরাউল বাব ইফতাহ বাব ইয়া শাব, হে যুবক দরজা খোলো। নক করলেন, যুবক দরজা খুললেন। দরজা খুলে বলে মান আনতা, কে আপনি? যুবক মুসা নবীকে চিনতে পারলো না, কারণ জীবনে কোনোদিন তো দেখে নাই। মুসা নবী পরিচয় দিলেন না। মনে মনে ভাবলেন পরিচয় দিলে তো তার আমল দেখতে পারবো না। মুসা নবী বললেন ভাই আমি একজন মুসাফির, দূর থেকে এসেছি, তোমার ঘরে একটু বিশ্রাম করতে যাই, সুযোগ হবে কি? তখন ওই যুবক বলতেছে হ্যাঁ আমার ঘরে বিশ্রাম করবার জায়গা আছে, ঢুকেন। মুসা নবী ঢুকলেন। ঢুকবার পরে যুবক বলে আপনি এই রুমে থাকেন, আপনি বসেন অপেক্ষা করেন, পাশের রুমে একটু কাজ আছে, কাজটা সেরে আসি। মুসা নবী বললেন যাও তুমি যাও, কাজ সেরে আসো। আর মনে মনে ভাবতেছে তোমার কি কাম কি আমল আমি একটু দেখবো। পাশের রুমে গেলেন। যুবক পাশের রুমে গিয়া উপর থেকে কার থেকে মাসা থেকে বয়োবৃদ্ধ একটা মহিলাকে অত্যন্ত ন্যায় আর ইনসাফের সাথে আদরের সাথে সুন্দর করে কাঁধে করে উপর থেকে নামালেন। নামাইয়া বলে মা আপনি একটু শোন, আমি আপনার পরসাম পায়খানার কাপড়গুলো দৌত করে আসি। যুবক প্রথমে মাকে সুন্দর করে গোসল দিলেন। গোসল দিয়া টাওয়েল দিয়া মুছে দিয়া তেল মালিশ করলেন। তেল মালিশ করে বলে মা আপনি শুয়ে থাকেন, আপনার পরসাম আর পায়খানার কাপড়গুলো দৌত করে আসি। চলে গেলেন যুবক।
নিজের মায়ের প্রস্রাব আর পায়খানার কাপড়গুলো দন্ত করে সুন্দর করে ধুইয়া রৌদ্রের মধ্যে দিলেন। রৌদ্রের মধ্যে দিয়া ওই যুবক বলে, মা আপনি শুয়ে থাকেন, আমি আপনার জন্য রুটি বানাই আর গোশত বোনা করে আসি। মুসা নবী তাকায় তাকায় দেখতেছে তার নেক আমলটা কি। যুবক রান্না করে চলে গেলেন। রান্না করে গিয়া গোশতগুলো ছোট ছোট করে কেটে নিজের হাতে বোনা করলেন। রুটি দিয়া খামিরা বানায় আটা দিয়া রুটি বানালেন। আটা খামিরা বানায় রুটি বানালেন। বানায়া গোশত আর রুটি মায়ের কাছে নিয়ে আসলেন। মাকে আবার উঠালেন, নিজের কোলের মধ্যে বসালেন। নিজের হাত দিয়ে রুটি আর গোশত মায়ের মুখের মধ্যে তুলে দেয়। মা খায়। অনেকক্ষণ পর মা বলে, আমার পেট পরিপূর্ণ হয়ে গেছে, আমি আর খেতে পারবো না। মুসা নবী বললেন, মা তাহলে আপনি শুয়ে পড়েন, পাশের রুমে একজন আমার মেহমান আছে, মেহমানকে খাওয়াবো। এই কথা বলতেই মহিলা হাত তুললেন। হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহুম্মা জাল ইবনি জালিসা মুসা ফিল জান্নাহ। আয় আল্লাহ, জামানার নবী মুসাকে আমি দেখি নাই। আল্লাহ, এই দুনিয়াতে আমার সন্তান ছাড়া কেউ নাই, আর আমি ছাড়া আমার সন্তানেরও কেউ নাই রে আল্লাহ। আমার সন্তান আমার বড় মোহাব্বত করি, আমার সন্তান বড় আদর করে আমারে। আমার প্রস্রাব পায়খানার কাপড়গুলো দৌত করে দেয়। আমার সন্তান রান্না বান্না করে আমাকে খাবার খাওয়া দেয়। আল্লাহ, এই জামানার সবচেয়ে দামি নবী নাকি মুসা শুনেছি। আল্লাহুম্মা জাল ইবনি জালিসা মুসা ফিল জান্নাহ। আয় আল্লাহ, আমার সন্তানটাকে জামানার নবী মুসার সাথে জান্নাত দিও। সুবহানাল্লাহ। মা দোয়া করতেছেন, কিন্তু মুসা নবী দেখতেছে কিন্তু আওয়াজ শুনতে পায় না। মুখ দিয়ে বিড়বিড় করে কি যেন বলে, কিন্তু মা তো দোয়া করতেছে। সন্তান মাকে শোয়া দিলেন। শোয়া যুবক পাশের রুমে গেলেন। পাশের রুমে গিয়া মুসা নবীকে বললেন, আপনি নেন রুটি খান আর গোশত খান, রুটি আর গোশত খান। মুসা নবী বলে, ভাই তোমার রুটি আর গোশত পরে খাবো, কিছু কথা আছে। বলে, কি কথা? ওই যে পাশের রুমে একটা বৃদ্ধা মহিলাকে উপর থেকে নামালা, গোসল দিলে টাওয়েল দিয়ে মুছলা, প্রস্রাব পায়খানা কাপড়গুলো দৌত করলো। ওই মহিলাটা কে? বলে, ওই মহিলাটা আমার মা। ওটা আমার গর্ভধারিণী মা, যার গর্ভ থেকে আমি এসেছি, যার দুধ আমি পান করেছি। মুসা নবী বললেন, ভাই এই দুনিয়াতে তোমার মা ছাড়া কে কে আছে? তোমার বিবি কই? তোমার সন্তান কই? বলে, আমার বিবি নেই, সন্তান কোত্থেকে হবে? বলে, বিয়ে করো নাই কেন? বলে, আমি বিয়ে করি না এই জন্যে। কি জন্যে? বলে, আমার মা বড় বৃদ্ধা হয়ে গেছে, বিছানার মধ্যে প্রস্রাব করে, বিছানার মধ্যে পায়খানা করে। ওগো ভাই, আমি তো আপনাকে চিনতে পারলাম না। আমি কাজের জন্য চলে যাই বাজারে। যদি আমি বিবাহ করি, আমার বিবি করে থাকবে, আমার মায়ের প্রস্রাবের পায়খানার কাপড়গুলো একদিন দৌত করবে, আরেকদিন দৌত করবে না, একদিন দৌত করবে তো আরেকদিন দৌত করবে না। আমার মা কিছু বললে হয়তো আমার মাকে ধমক দিবে, আমার মাকে মারবে। হয়তোবা আমার মা কিছু বললে বলবে, বুড়ি সাবধান, ছেলের কাছে বলবি না, বললে কিন্তু গলা টিপে হত্যা করে ফেলবো। এই জন্য চিন্তা করলাম, আমার মা যত দিন বেঁচে থাকবে আমি বিবাহই করব না। আমি নিজে আমার মায়ের খেদমত করব, আমি নিজে আমার মায়ের কাপড়গুলো দৌত করে দিব, আমি নিজে আমার মাকে রান্না বান্না করে খাবার খাওয়াবো। সুবহানাল্লাহ। এই জন্য আমি বিবাহই করি নাই। যুবক কান খাড়া করে শোনো, এই জন্য বিবাহই করি নাই। মুসা আলাইহিস সালাম বললেন, যুবক একটু দেখলাম তোমার মা হাত তুলে কি যেন দোয়া করছে। কি দোয়া করেছে বলো? যুবক বলে, সব কিছু জিজ্ঞাসা করেছেন, এই কথাটা জিজ্ঞাসা কইরেন না। বলে, কেন? বলে, না না, জিজ্ঞাসা করবেন না। মুসা নবী বললেন, যুবক যদি তুমি কথাটা না বলো তাহলে তোমার রুটি আর গোশত আমি খাবো না। তখন যুবক বললেন, আপনি কি? আপনাকে আমি চিনতে পারলাম না। আমার মা একটা দোয়া করে, ওই দোয়াটা আমি জানি কবুল হবে না, আমি জানি কবুল হবে না। আপনাকে বলে কি লাভ? মুসা নবী বলে, যুবক কবুল হোক আর না হোক তুমি বলো তোমার মা কি দোয়া করে। বলে, ভাই আমি আমার মায়ের খেদমত করি, এই জন্য আমার মা আমার উপরে বড় সন্তুষ্ট। আমার মা আমার উপরে সন্তুষ্ট হইয়া প্রতিদিন আমার মা একটা দোয়া করে, আল্লাহুম্মা জাল ইবনি জালিসা মুসা ফিল জান্নাহ। আয় আল্লাহ, আমার সন্তানটাকে জামানার নবী মুসার সাথে জান্নাত দিও। ভাই আপনি বলেন, নবী মুসা কই জীবনে কোনোদিন দেখি নেই, আর আমি একটা কসাই, কি করে নবীর সাথে জান্নাতে যাব? এই জন্য বললাম যে আপনি জিজ্ঞাসা করবেন না, আমি কি করে মুসা নবীর সাথে জান্নাতে যাব? আল্লাহর নবী বলে, যুবক তুমি কি মুসা নবীরে দেখছো? বলে, না দেখি নাই। বলে, যুবক মুসা নবী লাফ দিয়ে দাঁড়ায় গেছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, যুবক আয় আয় আমার বুকে আয়।
হে যুবক, মুসা নবীরে কেন দেখো নাই? দেখার মনে কি আশা নাই? বলে আশা তো আছে, ও দেখো নাই কেন? বলে কি করে দেখবো, মা তো অসুস্থ। মুসা নবীর বাড়িতে যাইতে 2 দিন সময় লাগে, আসতেও 2 দিন সময় লাগে, 4 দিন সময়, ঠিক কিনা বলেন? যেতে 2 দিন, আসতে 2 দিন। যদি আমি মুসা নবীকে দেখতে যাই, আমার মায়ের বর্ষা পায়খানার কাপড়গুলো কে দৌত করবে, আমার মাকে কে রান্না বান্না করে খাওয়াবে। এই জন্য মনের মধ্যে দেখার আশা থাকলেও কিন্তু যেতে পারে না, মনের মধ্যে বড় দুঃখ। এই কথা বলতে দেরি মুসা নবী লাফ দিয়ে দাঁড়ায় গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যুবক আয় আমার বুকে আয়। আরে আমি জমানার নবী মুসা, সুসংবাদ গ্রহণ কর, আমি নবী হয়ে যে জান্নাতটা পাবো, মায়ের দোয়ায় সেই জান্নাত তুইও পেয়ে গেলি। সুবহানাল্লাহ বলি। আমি আল্লাহরে জিজ্ঞাসা করেছি, আল্লাহ মাই কুনা জালিসি ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ, জান্নাতে আমার বন্ধু হবে কে? আল্লাহ যখন বললেন জালিসুকা ফিল জান্নাতি জাযা, জান্নাতে তোর বন্ধু হবে কসাই, মনের মধ্যে কৌতূহল জাগলো, আমি একজন নবী অথচ আমার সঙ্গী হবে কসাই, এটা কি করে সম্ভব? এই জন্য তোরে দেখবার জন্য আসছি রে যুবক, তোর আমল বড় পছন্দ হয়েছে। এই যুবক, তুই নবী হও নাই ঠিক আছে, তুমি বড় আলেম হও নাই ঠিক আছে, মায়ের খেদমত করবার কারণে আল্লাহ তাআলা আমি নবী হয়ে যে জান্নাতটা পাইলাম, সেই জান্নাতটাও তোরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই কথাটাই আল্লাহ পাক বলতেছেন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হে দুনিয়াবাসী সাবধান, 1 নাম্বার আমি ফয়সালা করে দিলাম, তোমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করো, ঠিক কিনা বলেন? পিতামাতার খেদমত যে না করবে, ও নামাজ পড়লো জাহান্নামে যাবে, ও রোজা রাখলো জাহান্নামে যাবে। হাদিস শরীফ থেকে প্রমাণিত। বুখারী শরীফ খুলেন, মুসলিম শরীফ খুলেন, মুসনাদ আহমদ খুলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর একজন সাহাবী, নবীজির জীবদ্দশার একজন সাহাবী, ইন্তেকালের সময় সাহাবীরা 2 পাশে বসে বলে কালিমা পড়ো, কালিমা পড়তে পারে না, উল্টা পাল্টা কথা বলে। নবীজির সাহাবীরা অবাক হয়ে গেছে, আলকামা তো বেঈমান হয়ে মারা যাবে মনে হয়, কালিমা পড়তে পারতেছে না, বরং উল্টা পাল্টা কথা বলে। দৌড়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার অবস্থা বড় ভালো না। বলে কেন? বলে সাকরাতের কষ্ট শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, আলকামা কালিমা পড়তে পারে না গো নবীজি। বলে কি বলো? বলে হ্যাঁ, আলকামা উল্টা পাল্টা কথা বলি, আর এই অবস্থায় মৃত্যু হলে নির্ঘাত বেঈমান হয়ে মারা যাবে। নবীজি টেনশনে পড়ে গেলেন, আমার একজন সাহাবী বেঈমান হয়ে মারা যাবে, এটা সহ্য করা যায় না। এই জন্য বিশ্বনবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে তলব করলেন, হে বেলাল, দেখো আলকামার কে কে বেঁচে আছে। খবর নিয়ে দেখা গেল আলকামার বাবা নাই, মা আছে, অন্য এক বাড়িতে থাকে, আর আলকামা বিবিরে নিয়ে এই বাড়িতে থাকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আলকামার মাকে ডেকে নিয়ে আসো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান খাড়া করে শুনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে গেলেন আলকামার মাকে গিয়ে বলে, মা আপনাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকেন। এই কথা শুনে আলকামার মা চলে আসলেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেন ডাকেন? ও আলকামার মা, ও আলকামার মা, তোমার আলকামাকে যতই কালিমা তালকিন দেওয়া হয়, কালিমা পড়তে পারতেছে না। কি অপরাধ করেছে বলো? কোন সে কারণ, কোন সে গুনাহ যার কারণে আলকামা কালিমা পড়তে পারে না? আলকামার মা বলে, আমি কি জানি, ও তো আপনার সাহাবী, আপনার পিছে নামাজ পড়েছে, আপনার সাথে হজ করেছে, আপনার সাথে যুদ্ধ করেছে, অনেক টাকা পয়সা দান সদকা করেছে, যাকাত দিয়েছে, এ তো আপনার বড় সাহাবী, এমনি তো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। আমারে জিজ্ঞাসা করে কি লাভ? ও তো আপনার বড় সাহাবী, ও তো জান্নাতে যাবে, আমারে জিজ্ঞাসা করে কি লাভ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন মায়ের মনে কোনো দুঃখ আছে, আর তা না হলে কেন কালিমা নসিব হয় না? আর সুবহানাল্লাহ বলেন। নবীজি বলে, আলকামার মা, আমার কাছে কথাগুলো গোপন রাখো না রে মা। হে আলকামার মা, নিশ্চয়ই আলকামা তোমার সাথে কোনো বেয়াদবি করছে, যার কারণে কালিমা পড়তে পারতেছে না। আলকামার মা গো, তোমার আলকামারে তুমি মাফ করে দাও। আলকামার মা বলে, আমি মাফ করব না। আলকামার তুমি বদদুয়াই দেই নাই, কি মাফ করব? নবীজি বলে, মায়ের বদদুয়া দেওয়া লাগে না, বাবার বদদুয়া দেওয়া লাগে না, মনের কষ্টই বদদুয়া হয়ে যায়। নবীজি বলে, আলকামার মা গো, আলকামারে মাফ করে দাও। বলে, না গো নবীজি, আমি আলকামারে মাফ করব না। বলে, কেন মাফ করবেন না? বলে, না, সেই কথা আমি আপনারও বলবো না। নবীজি বলে, আলকামার মা, আমারে বলো, তোমার সন্তান কি করেছে আমারে বলো।
তোমার সন্তান কিন্তু আমার তো সাহাবী, ঠিক কি না? আমার সাহাবী জাহান্নামে জ্বললে আমি নবী সহ্য করতে পারবো না। এই কথা বলবার পর আলকামার মা চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, বুক বাসাইতেছেন। নবীজি বুঝলেন মনের মধ্যে মনে হয় বড় কষ্ট। সাধারণ কষ্ট হলে এরকম কান্না করে না। যুবক কান কারা করে শোনো, আব্বা আম্মার কষ্ট দিয়ে জাহান্নামে কিন্তু হইও না। নবীজি বলে রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, তোর আব্বা আম্মা খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া সাখাত রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আব্বা আম্মা সন্তুষ্ট হইলে অসন্তুষ্ট হইলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যাবো। বলে কেন যাইবা? যুদ্ধে গিয়া শহীদ হয়ে যাবো। শহীদ হইবা কেন? আল্লাহর দরবারে দাঁড়াবো, শহীদদের হিসাব নাই। নবী বলে মা হাক্কুল আলাল ওয়ালিদাইন, আব্বা আম্মা আছে জীবিত? বলে হ্যাঁ। বলে যা ফাইনাল জান্নাত রিজলাহা, আর এদের ফায়ে নিচে তোর জান্নাত। বাপ মার খেদমত কর, শহীদের থেকে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। আর ওই আব্বা আম্মার কষ্ট দিয়ে এরকম পোড়া কবল আছে না নাই? যে আব্বা আম্মার কষ্ট দিয়ে বুঝবে ওটা জাহান্নামী একটা শয়তান, ঠিক কিনা বলেন? এখনই মাপ চাওয়া লাগবে, তা না হলে উপায় নাই। আলকামার মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছেন, বুকটা বাসাইয়া বাসাইয়া এমন কান্না করতেছি। নবীজি বলে মারে তোমার মনে দুঃখটা আমারে বলো। আলকামার মা হাতের আস্তিনটা বের করছে, বের করে বলে নবীজি দেখেন আমার হাতের মধ্যে কতগুলো দাগ। নবীজি বলে মা এগুলো কিসের দাগ? বলে আলকামার মাহিরের দাগ। ওগো নবীজি এই আলকাম আমার একমাত্র সন্তান, আমার বড় আদরের সন্তান। এই দুনিয়াতে আমার একটাই মাত্র নারী ছেলে আলকামা। আলকামা দুনিয়ায় আসার আগেই তার বাবা চইলা গেছে। আমি বড় সুন্দরী ছিলাম, যুবতী ছিলাম। মক্কার মধ্যে আমি চাইলে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারতাম। আমি বড় রূপবতী ছিলাম। ওগো নবীজি সন্তানটার দিকে তাকায়া চিন্তা করলাম, যদি আমি দ্বিতীয় বিবাহ করে সুখ আর শান্তির জন্য অন্য স্বামীর ঘরে চইলা যাই, আমার আলকামার তো বাবা নাই, আমি মা চইলা গেলে আমার সন্তানটার কি হবে? এই জন্য আমার সন্তানটার দিকে তাকায় আজীবন যৌবন সব বিসর্জন দিলাম। আলকামার দিকে তাকায় আমি দ্বিতীয় বিবাহ করলাম না। সন্তানটাকে আদর করে যত্ন করে ভালোবাসা দিয়ে লালন পালন করলাম, বড় করলাম। ওগো নবীজি এই সন্তানটা আমার এমন মায়ের মারছে, আমার হাতের দিকে দেখেন না, আমার সন্তানটা আমার এমন মায়ের মারছে। গো নবীজি আমি কি কইরা বলি? দুনিয়ার কারো কাছে বলি নাই, আপনার কাছে বলতাম না। আপনি জিজ্ঞাসা বারে বারে করলেন, এই জন্য বললাম গো নবীজি। কিন্তু মুখ দিয়ে সন্তানকে বদদুয়া দেই নেই। কোন মা বাবা সন্তানকে মুখ দিয়ে বদদুয়া দেয় না গো নবী। আমি আমার সন্তানকে মুখ দিয়ে বদদুয়া দেই নাই, কিন্তু কলিজারা তো মানাইতে পারি না, কলিজারা তো ধরতে পারি না। সারাদিন ভুইলা থাকি, যখন ওযু করবার জন্য হাতের আস্তিনটা উপরে তুলি, তখন তার মায়ের দাগগুলো যখন আমার চোখে বাইসা ওঠে, তখন আর সহ্য করতে পারি না। মুখ দিয়ে বদদুয়া না করলো অন্তর তো মানাইতে পারি না, কি করব বলেন গো নবী? নবীজি বলে মা তুমি আলকামারে মাফ কইরা দাও, তুমি মাফ না করলে ও কালিমা পড়তে পারবে না, আলকামা জাহান্নামে যাবে। আলকামার মা বলে নবী গো মাফ করো, আমার কথাটা আর বইলেন না রে নবী। নবীজি বলে মা গো তুমি মাফ না করলে জাহান্নামে যাবে। বলে আমি মাফ করব না তাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বুঝাইলেন, কিন্তু মা বুঝতে চায় না। এক পর্যায়ে নবীজি বললেন, হে বেলাল শুকনো লাকড়ির কাঠ খুঁজে নিয়ে আসো, তৈল নিয়ে আসো, আগুন জ্বালাও, আমি আলকামার আগুনের মধ্যে পোড়াইয়া দেব। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কেন পোড়াইয়া দিবেন? বলে আলকামা তো কিছুক্ষণ পরে এমনি আগুনে জ্বলবে, মৃত্যুর পরে জাহান্নামে যাবে, যেহেতু কালিমা পড়তে পারে না, কিছুক্ষণ পরে তো এমনিতেই জাহান্নামে যাবে। সুতরাং এখনই আমি তাকে জাহান্নামের আগুনে জ্বালাইয়া দেই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা লাকড়ি নিয়ে আসলেন, নবীজি নিজের হাত দিয়ে আগুন জ্বালালেন। নবীজি বললেন, হে সাহাবীরা আলকামাকে আগুনের মধ্যে ফেলে দাও। এই দৃশ্যটা দেখে মা চিৎকার দিয়ে নবীজির পায়ে পড়ে বলে, নবী গো আমার সন্তানটারে আপনি আগুনের মধ্যে ফালাইয়া দিয়েন না। ও নবী, সন্তান যত ভুল করে কিন্তু সন্তানের কষ্ট আব্বা আম্মা সহ্য করতে পারে না। ও নবী, এই সন্তানটার আমি পেটে নিয়েছি, দুধ পান করাইছি, বড় কষ্ট করে মানুষ করছি। আমার চোখের সামনে আমার সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি সহ্য করতে পারবো না। নবীজি বলে তুমি মাপ না করলে সে তো এমনি